সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আচ্ছা, আজকে সম্ভবত তোমাদের সাথে আমার পঞ্চম অনলাইন ক্লাস। গত 4টা ক্লাসে আমরা পর্যায়বৃত্ত গতি, সরল সন্ধিত স্পন্দন, এর ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণের সমাধান এবং এর কিছু ম্যাথস আমরা গত ক্লাসে শেষ করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যে এটা দিয়ে শুরু করব, টপিকটা হচ্ছে উলম্ব স্প্রিং এর দোলন। উলম্ব স্প্রিং এর দোলন, এটা দিয়ে আমরা আজকে শুরু করব এবং এর একটা ম্যাথস একটু করার চেষ্টা করব, দেখবো যে কি অবস্থা হয়। এরপর আমাদের মেইন যে টপিক সরল দোলক, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। তো উলম্ব স্প্রিং এর দোলনে আমরা একটুখানি আগে সমীকরণটা দেখি যে সমীকরণটা কিরকম হয়। সে এটা একটা স্প্রিং, ওকে, এটা একটা স্প্রিং, এটা স্প্রিং এর এ প্রান্ত, এটা স্প্রিং এর বি প্রান্ত, ওকে, এটা একটা স্প্রিং। এখন আমরা করব কি, এই স্প্রিংটাকে একটু প্রসারিত করব। প্রসারিত করার জন্য কি করব, এখানে আমরা একটা এম ভরের বস্তুকে ঝুলাই দিব। ওকে ফাইন, তাহলে আসো, এখানে একটা এম ভরের বস্তুকে আমরা কি করলাম, ঝুলাই দিলাম। একটা এম ভরের বস্তুকে ঝুলাই দিলাম, তাহলে এটা ছিল স্প্রিং। এটা কতটুকু প্রসারিত হলো, এতটুকু ধরলাম, এটা ই পরিমাণ প্রসারিত হলো, এটা ই পরিমাণ প্রসারিত হলো। এটা ছিল বি বিন্দু, এখন সেটা সি বিন্দুতে এসে পৌঁছালো। কেন? যেহেতু আমরা একটা ভর ঝুলাই দিয়েছি, এই জন্য এটা কি হয়েছে, প্রসারণ হয়েছে। তাহলে এখন দেখো, প্রসারিত হওয়ার পরে একটু খেয়াল করো, স্প্রিংটা প্রসারিত হয়ে এটা কিন্তু সাম্য অবস্থায় চলে আসছে। কি করছে, সাম্য অবস্থায় চলে আসে। তাহলে তোমরা কি ব্যাপারটা হলো, প্রথমে একটা স্প্রিং ছিল, স্প্রিং এর এক প্রান্ত আমরা এইখানে লাগায় রাখছিলাম, বি ছিল স্প্রিং এর শেষ প্রান্ত। এখন আমরা স্প্রিংকে একটু প্রসারিত করলাম, এম ভরের একটা বস্তু বি প্রান্তে ঝুলাই দিলাম, যার ফলে সেটা বি থেকে কোথায় চলে গেল, সি তে, অর্থাৎ স্প্রিংটার প্রসারণ হলো। প্রসারণ হওয়ার পরে স্প্রিংটা সাম্য অবস্থায় আছে। প্রসারণ হওয়ার পরে স্প্রিংটা কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। এখন আমরা কি জানি, সাম্যাবস্থায় বস্তুর মোট বল কি হবে, শূন্য হবে। এতটুকু তো তোমরা সবাই জানো, সাম্যাবস্থায় বস্তুর মোট বল কি হবে, শূন্য হবে। শূন্য লিখলাম। এখন স্প্রিংটা যেহেতু সাম্যাবস্থায় আছে, আমরা স্বভাবতই বুঝতে পারি এর উপর দুইটা বল কাজ করছে। কয়টা বল কাজ করছে, দুইটা বল। একটা বল নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে এমজি, ক্লিয়ার কিনা, যেটা হচ্ছে এমজি, আর উপরের দিকেও এটার একটা টান কাজ করছে, যেটা হচ্ছে টি। এতটুকু কি তোমরা ক্লিয়ার? একটা বল নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে এমজি, আর একটা টান উপরের দিকে কাজ করছে, যেটা হচ্ছে টি, যার ফলে স্প্রিংটা কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে সাম্য অবস্থায় বস্তুর নিট বল শূন্য, সামেশন অফ এফ সমান 0। এখন সামেশন অফ এফ এর বদলে আমরা কি লিখতে পারি, এমজি প্লাস টি ইকুয়াল টু 0, তাই না? mg প্লাস টি ইকুয়াল টু 0। এখন mg প্লাস টি সমান সমান আমরা কি জানি, মাইনাস কে এক্স। এক্সটা কি ছিল, প্রসারণ ছিল। এক্সটা কি ছিল, প্রসারণ ছিল, তাই না? আমরা কি করছিলাম, f ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেটা ছিল বল ধ্রুবক আর এক্সটা কি ছিল, প্রসারণ। এখন এখানে তো প্রসারণ হয়েছে কি, ই, তাহলে কে এর বদলে আমরা কি লিখতে, এক্স এর বদলে আমরা কি লিখতে পারি, ই, তাহলে ইকুয়াল টু 0। তাহলে mg মাইনাস কে ই ইকুয়াল টু 0, অতএব mg ইকুয়াল টু কে ই। এতটুকু আমরা লিখতে পারি, mg ইকুয়াল টু কে ই। এটা আমরা একটা 1 নম্বর সমীকরণ দিলাম। এতটুকু তোমরা ক্লিয়ার কিনা? তাহলে দেখো, আবার একটু খেয়াল করো, একটা স্প্রিং এ অবস্থানে ঝুলানো ছিল এবং এটা শেষ প্রান্ত ছিল বি তে। এরপর স্প্রিংটাতে আমরা একটা কি করলাম, ভর ঝুলাই দিলাম, যার ফলে সেটা বি থেকে প্রসারিত হয়ে সি বিন্দুতে গেল এবং এর ই পরিমাণ প্রসারণ হলো এবং স্প্রিংটা সাম্যাবস্থায় চলে আসলো। সাম্যাবস্থায় বস্তুর নিট বল শূন্য, নিট বল আমরা শূন্য লিখলাম। এখন বস্তুটা, স্প্রিংটা যেহেতু সাম্যাবস্থায় আছে, সেহেতু আমরা বলতে পারি এর নিচের দিকে একটা বল কাজ করবে এবং উপরের দিকে একটা কি কাজ করবে, টান কাজ করবে। তাহলে mg প্লাস টি ইকুয়াল টু 0, mg তো mg থাকলো, টানের বদলে আমরা আগে জানি f ইকুয়াল টু মাইনাস কে এক্স। x যেহেতু প্রসারণ, তো এখানে প্রসারণ ই হইলো, x এর বদলে আমরা ই বসাই দিলাম, তাহলে mg মাইনাস কে ই সমান সমান 0, mg ইকুয়াল টু কে ই। এতটুকু ছিল আমাদের সমীকরণ। তাহলে আসো, তাহলে এখানে
কি পাইলাম, mg ইকুয়াল টু ke, এটা আমরা পাইলাম। এখন স্প্রিংটাকে আমরা কি করব, আরো নিচের দিকে টেনে ছেড়ে দিব। স্প্রিংটাকে এখন আমরা কি করব, আরো নিচের দিকে টেনে মানে আরেকটু প্রসারণ করে হাত দিয়ে টেনে ছেড়ে দিব, যার ফলে স্প্রিংটা কি করতে থাকবে, দুলতে থাকবে। স্প্রিংটা কি করতে থাকবে, দুলতে থাকবে, উপরের নিচে মুভ করতে থাকবে। তাহলে আসো একটু দেখি স্প্রিং এর, ওকে ডান। তাহলে স্প্রিং এর এটা ছিল এ বিন্দু, প্রথমে এটা বি বিন্দুতে ছিল, ভর ঝুলানোর পরে এটা সি বিন্দুতে চলে আসছে, ভর ঝুলাই আমি আবার একটু টেনে ছেড়ে দেওয়ার কারণে এটা ডি বিন্দুতে চলে আসছে। ক্লিয়ার কিনা, ভর ঝুলাই আর একটু টেনে ছেড়ে দেওয়ার কারণে এটা ডি বিন্দুতে চলে আসছে, যার ফলে এটা উপর নিচে কি করতে থাকবে, মুভ করতে থাকবে। তোমাদের এটা প্র্যাকটিক্যাল আছে, তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে এটা আরো বেশি সুন্দর দেখতে পাবা। আচ্ছা, উপর দিকে মুভ করতে থাকে, ফাইন। এখন যেহেতু এটা উপর দিকে উপরে নিচে মুভ করতেছে, অর্থাৎ এটা দোদুল্যমান, এটা কিন্তু সাম্য অবস্থায় নাই, এটা কিন্তু কি নাই, সাম্য অবস্থা নাই। তাই এক্ষেত্রে নির্বল কি হবে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, যেটা হয় যদি সাম্য অবস্থায় থাকতো সামেশন অফ এফ সমান সমান আমি 0 লিখতাম, যেহেতু সাম্য অবস্থায় নাই তাই সামেশন অফ এফ সমান সমান কি হবে, এম এ। তাহলে এটা নিচের দিকে একটা বল কাজ করতেছে ডাব্লিউ, উপরের দিকে একটা টান কাজ করতেছে, আগের টানটা ছিল টি, এটার টানটাকে আমি ধরলাম টি1 প্লাস টি1 ইকুয়াল টু এম এ। ওকে, ডাব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি, এম জি প্লাস টি1। এখন আসো আমরা জানি কে এক্স মাইনাস কে এক্স। এখন আগের প্রসারণটা ছিল ই, আগের প্রসারণটা ছিল কি ই, এখন এটা নিচের দিকে টানার ফলে আরেকটু প্রসারিত হয়েছে, এটাকে আমি ধরলাম এক্স। তাহলে মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স পরিমাণ প্রসারিত হয়েছে সমান সমান এম এ। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এম জি ইকুয়াল মাইনাস কে ই মাইনাস কে এক্স ইকুয়াল টু এম এ। এখন দেখো এম জি সমান সমান আমরা কি জানি, এম জি সমান সমান আমরা কত ইকুয়েশন থেকে জানি, কে ই। এখন এম জি এর বদলে আমি বসাই দিলাম কে ই মাইনাস কে ই মাইনাস কে এক্স ইকুয়াল টু এম এ। ওকে, কে ই ক্যান্সেল, তাহলে মাইনাস কে এক্স ইকুয়াল টু এম এ। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে দেখো এর সমান সমান আমি কি লিখতে পারি, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। অতএব এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। কারণ আমরা জানি ওমেগা সমান সমান কি, রুট ওভার কে বাই এম। তাহলে ওমেগা স্কয়ার সমান সমান কি হয়ে যাবে, কে বাই এম। তাহলে এ সমান সমান কি, মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু এক্স। এতটুকু ক্লিয়ার কিনা তোমরা? এতটুকু ক্লিয়ার হইছো? ওকে ফাইন। তাহলে এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স রুট ওভার কে বাই এম। এখন একটু দেখো টি সমান সমান আমরা কি জানি, 2 পাই বাই ওমেগা, জানি কি না? টি সমান সমান আমরা কি জানি, 2 পাই বাই ওমেগা। এখন ওমেগার বদলে আমি কি রুট ওভার কে বাই এম যদি বসাই যাই, তাহলে 2 পাই ইনটু রুট ওভার কি এম বাই কে। এগুলো কিন্তু আমাদের ম্যাথ করতে লাগবে। ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম, টি সমান সমান 2 পাই বাই ওমেগা, তাহলে টি সমান সমান কি 2 পাই রুট ওভার এম বাই কে। এখন দেখো 2 পাই ইনটু রুট ওভার এম এর বদলে আমরা কি লিখতে পারি, এম এর বদলে আমরা কি লিখতে পারি, মাইনাস কে এক্স বাই এ লিখতে পারি না? আবার এম এর বদলে আমরা কি লিখতে পারি, কে ই বাই জি লিখতে পারি কিনা? তাহলে এম এর বদলে আমি যদি কে ই বাই জি লিখি, নিচে একটা কে আছে, তাহলে দেখো এই কে কে কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি থাকে, সমান সমান 2 পাই রুট ওভার ই বাই জি। 2 পাই রুট ওভার কি হয়ে যায়, ই বাই জি। 2 পাই রুট ওভার ই বাই জি হয়ে যায়। এখন ধরো তোমাকে যদি এরকম একটা ম্যাথ দেয়, কোন স্প্রিং এর ই অর্থাৎ প্রসারণ দেওয়া আছে, শুধু কি দেওয়া আছে, প্রসারণ দেওয়া আছে, বলছে এটার দোলনকাল বের করতে, তাহলে তুমি কিন্তু এই সূত্র দিয়ে ইজিলি করতে পারো। এটা কি প্রসারণ, আর জি এর মান আমরা জানি কি 9.8, 2 পাই দিয়ে গুণ করলেই কিন্তু টি এর মান বের হয়ে যায়। এই ইকুয়েশনগুলো কিন্তু ম্যাথ করতে লাগবে। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এমটা কি ভর, কোন ভর, যে ভরটা আমরা স্প্রিং এর মধ্যে ঝুলাই দিছিলাম, যে ভরটা আমরা স্প্রিং এর মধ্যে কি করছিলাম, ঝুলাই দিছিলাম। এখন এখানে একটা কথা থাকে যে স্প্রিং এর ভরটা তো আমরা এখানে বিবেচনা করি নাই, স্প্রিং এর ভরটা আমরা এখানে বিবেচনা করি নাই, স্প্রিং এর ভরটা খুব কম থাকে, এই জন্য আমাদের বিবেচনায় আসে নাই। এখন যদি তোমাদের পরীক্ষার হলে ভর ঝুলাই দেওয়া থাকে, এটাও থাকে যেমন 50 গ্রাম ভর ঝুলাই দিছে,
এবং বলে স্প্রিং এর ভর 0.5 গ্রাম। স্প্রিং এর ভর 0.5 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম ভর ঝুলাই দিছি এবং স্প্রিং এর ভরটাও তোমাদের কি করা আছে, দেয়া আছে। যদি এরকম থাকে তখন কিন্তু তোমাদের ইকুয়েশনটা হয়ে যাবে 2 পাই রুট ওভার m1 প্লাস m2 ডিভাইডেড বাই k। m1 টা স্প্রিং এর ভর আর m2 টা কি, যেই ভরটাকে আমরা কি করছি স্প্রিং এর নিচে ঝুলাইছি, অর্থাৎ তখন ওই দুইটা ভরকে যোগ করলে এটার মান হয়ে যাবে m। এতটুকু তোমরা ক্লিয়ার কিনা? এতটুকু তোমরা তো ক্লিয়ার তো? তাহলে আসো আমরা একটুখানি একটা ম্যাথ প্র্যাকটিস করি। একটু ম্যাথটা দেখি। ম্যাথটা হচ্ছে কোন স্প্রিং এর এক প্রান্তে আবদ্ধ আবদ্ধ 50 গ্রাম ভরের একটি বস্তু সরলচুম্বিত স্পন্দনে স্পন্দিত হয়। সরলচুম্বিত স্পন্দনে স্পন্দিত হয়। গতির বিস্তার হচ্ছে 12 সেন্টিমিটার, পর্যায়কাল 1.07 সেকেন্ড। গতির বিস্তার 12 সেন্টিমিটার, পর্যায়কাল 1.07 সেকেন্ড। ওকে, ডান। এখন বললো কি কি তোমাকে বের করতে হবে। 1 কম্পাঙ্ক, 2 স্প্রিং ধ্রুবক, 3 বস্তুর সর্বোচ্চ দ্রুতি, 4 সরণ যখন 6 সেন্টিমিটার হয় তখন দ্রুতি। তাহলে আসো, কোন স্প্রিং এর এক প্রান্তে আবদ্ধ 50 গ্রাম ভরের একটি বস্তু সরলচুম্বিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। ওকে, গতির বিস্তার দেওয়া আছে 12 সেন্টিমিটার। কি দেওয়া আছে? বিস্তার দেওয়া আছে কি 12 সেন্টিমিটার, পর্যায়কাল দেওয়া আছে 1.07 সেকেন্ড। তোমাকে কি বের করতে বলছে? কম্পাঙ্ক বের করতে বলছে, স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, বস্তুর সর্বোচ্চ দ্রুতি বের করতে বলছে, সরণ যখন 6 সেন্টিমিটার হয় তখনকার দ্রুতি তোমাকে বের করতে বলছে। যাই হোক, বলছে। এখন আমরা দেখি, আমরা একটুখানি এটাকে কি করা যায়। কি কি দেয়া আছে প্রথমে আগে লিখে ফেলি। ভর দেয়া আছে m সমান সমান 50 গ্রাম। m সমান সমান 50 গ্রাম ভর দেয়া আছে, এটাকে কেজি বানাই ফেলি, 0.05 কেজি। এখন কিন্তু সিজিএস থাকলে এমকেএস এ নিয়ে নিবা, 0.05 কেজি। এবং বিস্তার দেওয়া আছে a সমান সমান 12 সেন্টিমিটার, মিটার বানাই ফেলো, 0.12 মিটার। এবং পর্যায়কাল t সমান সমান কি দেয়া আছে 1.07 সেকেন্ড, এতটুকু দেয়া আছে। তোমাকে কম্পাঙ্ক বের করতে বলছে f। f সমান সমান আমরা কি জানি, সবাই জানি এটা 1/t। তাহলে 1 ডিভাইডেড বাই t এর মান কি 1.07 সেকেন্ড। f এর যেটা বের হবে সেটা সমান সমান হার্জ লিখবা। f বের করা শেষ, কম্পাঙ্ক। এবার আসি স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক তার মানে কি k এর মান বের করতে বলছে নাকি, k এর মান বের করতে বলছে, তাই তো? স্প্রিং ধ্রুবক। তাহলে আসো 2 নাম্বার, স্প্রিং ধ্রুবক আমরা কি জানি ওমেগা সমান সমান √k/m, তাই তো? ওমেগা সমান সমান √k/m, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু k/m। তাহলে k সমান সমান কি ওমেগা স্কয়ার m। এখন আমাদের ওমেগার মানটা লাগবে, আর m এর মানটা তো দেয়া গেছে 0.05 কেজি, বসাই দিলে আমরা কি এর মান পাবো। ওমেগার মানটা তো এখানে দেয়া নেই, ওমেগার মানটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে আসলে আমরা বের করি। আমরা সবাই জানি ওমেগা সমান সমান কি 2 পাই ডিভাইডেড বাই t, একক কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 2 পাই ডিভাইডেড বাই t এর মানটা তো দেয়া আছে 1.07। এটা ক্যালকুলেশন করলে আমরা কিসের মান পেয়ে যাব, ওমেগার মান পেয়ে যাব। তাহলে ওমেগার মান স্কয়ার করব, m এর মান 0.05 কেজি বসাবো, বসাই দিলে আমরা স্প্রিং ধ্রুবক k এর মান পেয়ে যাব। k এর মানের একক কি নিউটন পার মিটার। k এর মানের একক কি
নিউটন পার মিটার গেল 2 নাম্বার। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে বস্তুর সর্বোচ্চ দ্রুতি। বস্তুর সর্বোচ্চ দ্রুতি v সমান সমান আমরা কি জানি? বস্তুর সর্বোচ্চ দ্রুতির আমরা সূত্রটা জানি v সমান সমান ওমেগা a। ওমেগার মান তো আগেই বের করছি, a এর মান দেয়া আছে 12 সেন্টিমিটার মানে 0.12 মিটার, বসাই দিলে আমরা v এর মান পেয়ে যাব। এবার আসো বলছে সরণ যখন 6 সেন্টিমিটার হয় তখনকার দ্রুতি। এই সূত্রটা তোমরা একটু খেয়াল করে রাখো, v সমান সমান ওমেগা a ইনটু রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার। ওমেগা a ইনটু x স্কয়ার বাই a স্কয়ার। ওমেগার মান জানি, a এর মান 0.12 সেন্টিমিটার, 1 মাইনাস x স্কয়ার। x স্কয়ারটা কি? সরণ যত হইছে, সরণ কত হইছে? 6 সেন্টিমিটার। সরণ 6 সেন্টিমিটার হলে 6 সেন্টিমিটারকে আমরা মিটার করব, তাহলে x সমান সমান 0.06 মিটার। এটা আমরা বসাই দিব, স্কয়ার করব, a এর মান বসাই দিব, স্কয়ার করব, করলে ওমেগা a বসাই দিলে v এর মান একক আমরা পাবো মিটার পার সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে কি? সরণ যখন 6 সেন্টিমিটার হয় তখন দ্রুতি। তোমাদের কাছে আরো অনেক কিছু চাইতে পারে, ওমেগা কি বলে সর্বোচ্চ ত্বরণ a ম্যাক্সিমাম সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এই যে ওমেগা স্কয়ার, ওমেগার মানটা কি আগেই বের করছো, x এর মানটা কি দেয়া আছে কত? 20/12 সেন্টিমিটার। নানান ধরনের জিনিস তোমাদের কাছে চাইতে পারে, তোমরা এই সূত্র দেখে বসায় বসে এই ম্যাথসগুলো তোমাদের সলভ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথস পরীক্ষার হলে আসে, বেশিরভাগ আসে অবশ্য সরল দোলকের ম্যাথ, কিন্তু এই স্প্রিং এর ম্যাথও যে আসে না তা না, আসে। এবং তোমরা কিন্তু অবজেক্টিভে, তোমরা এর আগে তো অবজেক্টিভ পরীক্ষা দিছো জানো, কিছুদিন আগেই তোমরা দিলা, অবজেক্টিভে কিন্তু এই ম্যাথসগুলো তোমাদের প্রায়ই আসে। তোমাদের কিন্তু এগুলো একদম দখলে থাকতে হবে, এগুলা দখলে থাকতে হবে। নেক্সট ক্লাসে আমরা শুরু করব সরল দোলক দিয়ে। নেক্সট ক্লাসে আমরা শুরু করব সরল দোলক দিয়ে। তো তোমরা একটুখানি শেলু স্যারের বই এবং ইসাক স্যারের বই থেকে সরল দোলকে একটু বিস্তারিত পড়ে আসবা। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের জন্য। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করব। পরশুদিন আমরা সরল দোলক দিয়ে শুরু করব, এবং যেই সূত্রগুলো শিখাইলাম তোমাদেরকে আজকে, যে ক্যালকুলেশন করে আমরা যেই সূত্রগুলো পেলাম, যে থিওরিগুলো, যেই সূত্রগুলো পেলাম, সেগুলো দিয়ে তোমরা একটুখানি বাসায় ম্যাথস প্র্যাকটিস করবা। এগুলো দিয়ে তোমরা একটুখানি বাসায় ম্যাথ প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।